আমার স্বামী পরকীয়া জড়িয়ে শেষ পর্যন্ত সেই নারীকে বিয়ে করে কক্সবাজার হানিমুনে চলে গেল। আর আমি রয়ে গেলাম একা, সন্তানদের নিয়ে নীরব একটা ঘরে একা থেকে গেলাম। রাতে বিছানায় হাত বাড়িয়ে পাশে কাউকে পেলাম না। মনে হলো এত বছর সংসার করলাম, সন্তানদের মুখের দিকে তাকিয়ে, স্বামীর মুখের দিকে তাকিয়ে নিজের কত ইচ্ছা চেপে রেখেছি, অথচ আজ আমার পাশে দাঁড়ানোর মতো মানুষটাও নেই। আমি খুব একা হয়ে পড়লাম। সেদিন ভেঙে পড়েছিলাম খুব। মনে হয়েছিল এই জীবন রেখে কী হবে। তারপর পাশের রুমে সুইসাইড করতে গিয়েছিলাম। সুইসাইড করার সময় ঘুমন্ত শিশুদের মুখ আমার চোখের সামনে বারবার ভেসে উঠল। তারপর আর নিজেকে সামলাতে না পেরে সুইসাইড থেকে আমি ফিরে এলাম। কিন্তু পাশের ঘরে ছোট্ট সন্তানদের ঘুমন্তের মুখের দিকে তাকিয়ে থেমে গেলাম একেবারে। নিজেকে বললাম, ওদের মা যদি হেরে যায় তাহলে ওরা কার কাছে ফিরে যাবে। আমি বুঝলাম আমার জীবনে শুধু আমার একার না, সন্তানদের জন্য হলে আমাকে বাঁচতে হবে। কিন্তু বাঁচা মানে কি সারা জীবন একা থাকা? আমারও তো ইচ্ছে করে কেউ আমার কষ্টটা বুঝুক, দিনের শেষে পাশে এসে বলুক, তুমি তো একা নও, তোমার পাশে আমি আছি। ঠিক তখনই জীবনে একজন মানুষের সঙ্গে আমার পরিচয় হলো। সেই মানুষটা ছিল প্রবাসী। তার স্ত্রী মারা গেছে একটা ছোট্ট একটা কন্যা সন্তান রেখে। সে আমাকে বিয়ের প্রস্তাব দিল। তার নিজেরও একটি ছোট্ট মেয়ে আছে। তার স্ত্রী মারা গেছেন। এই প্রস্তাবটা দিয়ে আমাকে বলল, আমি অনেক ভেবে বললাম, আমরা দুজন তো জীবনে অনেক কিছু হারিয়েছি, এবার কি জীবনে কিছু পাবো? সে আমাকে বিশ্বাস করে আমাকে বলল, আমার স্ত্রী মারা গেছে, তোমার স্বামীও তোমাকে রেখে চলে গেছে। এখন তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে এই জীবন দুজন মিলে কাটিয়ে দিব, সন্তানদের মুখের দিকে তাকিয়ে। তারপর দুজন মিলে একটা শান্তির ঘর বানানোর জন্য দুজনে মিলে রাজি হয়ে গেলাম। সে বলল, আমি তোমার অতীত মুছে দিতে চাই না, শুধু চাই তোমার ভবিষ্যৎটা যেন একা না হয়। সেদিন বুঝলাম